পূর্বের বিরোধিতা করে আমরা যখন বের হয়ে আসলাম, আমরা যখন রাজনীতিটা শুরু করলাম, আবার সেই সময় রাজনীতিটা কি সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতি ছিল, ভয়ঙ্কর রাজনীতি ছিল, বেঁচে থাকার উপায় ছিল না। যে সমস্ত সংস্কারগুলোর কথা আমরা অন্তত দলীয় ভাবে আমরা একসাথে যারা কাজ করেছি, একসাথে আন্দোলন করেছি, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সংস্কারের জন্য আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো যেন আজকে করতে পারে সরকার, সেটার জন্য তো অবশ্যই আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে, সরকারকে সময় দিতে হবে। আর একটা তো এই একদিন দুই দিন একবার বা 2 মাস 6 মাসে হয়ে যাবে না, অন্তত 1-2 বছর তো সরকারকে দেখতে হবে। সবারই তো পার্টির একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা চলবো। কিন্তু স্বাধীনতার পরে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, জাসদ কি আজকে এক থাকতে পেরেছে? কেন পারে নাই? কেন হয় নাই সেটা? আজকে সেই দায় দায়িত্ব কিন্তু পুরা জাসদের সব অংশকেই দিতে হবে, সব অংশকেই দিতে হবে। সেই সময় শেখ মুজিবের বিরোধিতা করে আমরা যখন বের হয়ে আসলাম, আমরা যখন রাজনীতিটা শুরু করলাম, আবার সেই সময় রাজনীতিটা কি সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতি ছিল, ভয়ঙ্কর রাজনীতি ছিল, বেঁচে থাকার উপায় ছিল না। আমরা যারা এখনো বেঁচে আছি সেটা আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ বাঁচায় রাখছে। 72 থেকে 75 যে অবস্থা ফেস করেছে আমরা এই দেশে, এখনো তারপরও তাদের ভুল ত্রুটিগুলো আপনারা বড় করে দেখবেন না। আপনারা যে গণতন্ত্রের জন্য বা পরবর্তী পর্যায়ে বিএনপি প্রতিষ্ঠা হলো, তার কাজে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করবেন। আমি বলি না যে বিএনপি ভুল করে, কিন্তু সবাই মিলে এখন চেষ্টা করতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশটাকে আমরা যাতে আর পিছিয়ে না দেই। আমরা কিভাবে আমরা সবাই মিলে, এখন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তো তিনি বলেছেন যে যেগুলো ভুল হবে সেগুলো সবার। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আলোচনা করবেন, সেগুলো বলবেন, পাশাপাশি ভালো কাজ হলে সেটা বা ভালো কাজের জন্য সহযোগিতা করবেন, সেটা তো আমাদেরকে করতে হবে। এবং সেটাই আমরা চাই, যেখানে আমরা যারা আছি হয়তো নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু আবার নিজেদের মধ্যে ডিস্টেন্স হতেই পারে, কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আজকে মৌলবাদকে যেভাবে আসছে তাকে ঠেকানোর প্রশ্নে আমি তো মনে করি যে আমাদের সে ঐক্য এখনো ধরে রাখতে হবে, আমাদের সে ঐক্য জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে। জাতীয় স্বার্থে আজকে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আজকে আপনাদের সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করি তাহলে আমরা যাতে একটা জায়গায় যাই পৌঁছতে পারি। যে সমস্ত সংস্কারগুলোর কথা আমরা অন্তত দলীয়ভাবে আমরা একসাথে যারা কাজ করেছি, একসাথে আন্দোলন করেছি, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সংস্কারের জন্য আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো যেন আজকে করতে পারে সরকার, সেটার জন্য তো অবশ্যই আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে, সরকারকে সময় দিতে হবে। আর একটা তো এই একদিন দুই দিন একবার বা 2 মাস 6 মাসে হয়ে যাবে না, অন্তত 1-2 বছর তো সরকারকে দেখতে হবে যে সরকার কোন দিকে যাচ্ছে, সরকার কি করছে। এর মধ্যে বিভিন্ন ঘটনা ঘটবে, এই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সরকার কতটুকু পারলো না অবশ্যই সেটা বলবেন। কিন্তু আমি বলতেছি যে চূড়ান্ত ভাবে একবার এখনই আমি সরকারকে একটা ইয়ের মধ্যে দাঁড় করিয়ে দিলাম, সেটা তো মনে হয় যে ঠিক হবে না। আর জনগণ রায় দিয়েছে, জনগণ চায় এই দেশে একটা পরিবর্তন হোক, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই দিকে যদি আমরা খেয়াল রাখি, আজকে প্রত্যেকটা সেক্টর, যেটা আমরা নিজেরাই বলি আর বিশ্বাসও করি, যে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে ধ্বংস হয়ে গেছে আজকে দলীয়করণের নামে। স্বাভাবিকভাবে আজকে বিএনপি যাতে আবার সেই পথে না যায়, সেটার জন্য তো আপনাদেরকে সহযোগিতা দরকার। আমরা সেটা চাই। আজকে আবার এটা বলবো যে ঐতিহাসিকভাবে আমরা এটা সত্য কথা যে 2রা মার্চে আসম আব্দুর রবের সেই সাহসী ভূমিকা, শুধু 2রা মার্চ কেন, সেই সময় আন্দোলনের মধ্যে, সংগ্রামের মধ্যে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ভূমিকা, সেই ভূমিকাকে কি কোনোভাবে অস্বীকার করা যায়? কোনোভাবে অস্বীকার করা যায় না। কিন্তু আমরা দেখেছি তো স্বাধীনতার পরে একটা কথা শুধু যদি বলি, এই আওয়ামী লীগেরই তো সাথে সহযোগী সংগঠন ছিল ছাত্রলীগ, কিন্তু আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল কোনোদিন কি ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ভূমিকাকে তারা স্বীকার করেছে?
কোনোদিন স্বীকার করে নাই। ছাত্রলীগ যে সমস্ত কাজ করেছে সেই সময় ছাত্র রাজনীতি করতে যে যারা সেই কাজগুলো করেছে তাকে কোনোদিন কোনো স্বীকৃতি দেয় নাই, কোনো স্বীকৃতি দেয় নাই। এটা তো বাস্তব, এটা তো অন্য মিথ্যা কথা না। কাজে এই কথাটা তো মানতে হবে। সেই জায়গায় এখন পরিষ্কার যে রাজনীতিটা যাতে আবার ওই জায়গায় ফিরে না যায়। শুধু আমি একজনকে বন্ধু বন্ধু বললাম, কিন্তু সেই বন্ধু আমার কতটুকু কাছে আসলো, আমাকে কতটুকু স্বীকৃতি দিল, সেই জিনিসটা যদি আমি চিন্তা না করি তাহলে তো ভাববাদীর মধ্যে ওই আবার একই পর্যায়ে চলে যাব। বাস্তবতার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে। বাস্তবতার মধ্যে চিন্তা স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তি স্বার্থ আমরা সবচেয়ে বেশি জলাঞ্জলি দিয়েছি। যারা স্বাধীনতার পরে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যাতে আমরা বিসর্জন দিয়েছি, আমাদের চেয়ে বেশি বিসর্জন কেউ দেয় নাই।